আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হালিম মোটামুটি সবাই অনেক পছন্দ করে, আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু হালিম দেওয়া যায়। তো সেটা আপনারা দোকান থেকে না কিনে এনে বাড়িতে বসে কিন্তু হালিম বানিয়ে ফেলতে পারবেন একদম হোটেলের মতো স্বাদে। এই রাঁধুনি প্যাকেট দিয়ে কিন্তু আপনারা 7-8 জনের জন্য হালিম বানিয়ে ফেলতে পারবেন। আর চাইলে এই হালিমটা বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায়, পরবর্তীতে গরম করে খাওয়া যায়। সো কীভাবে একদম বাড়িতে বসে হোটেলের মতো স্বাদে হালিম বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার রেসিপিটা ফলো করুন, অবশ্যই খুব ভালো হালিম রান্না করতে পারবেন। সো হালিম বানানোর জন্য প্রথমে আমাদেরকে ডাল মিক্সটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি কিছু পানি ফুটন্ত গরম করে নিয়েছি, আর একটা বলের মধ্যে ডালটা ঢেলে দিয়ে গরম পানিগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যা তাহলে ডালটা ফুলে উঠবে। এরপর আমি হালিমের জন্য মাংস রান্না করে নেব। এর জন্য নিয়েছি আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন। আপনি চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। আমি এখানে চিকেনটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি। এরপর 1.5 চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চামচ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এরপর দিয়ে দিব রাঁধুনি প্যাকেটে থাকা হালিমের মশলাটা। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করতেছি। হালিমের মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলা। চিকেনগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি লো আছে রাখতে হবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে রান্না করে নিব হাই হিটে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি ডাল মিক্সটা নেড়ে চেড়ে দেখবো, এটা অনেকটা ফুলে গেছে। যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনটার মধ্যে ডাল মিক্সগুলো ঢেলে নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে ডালটা নিচে লেগে যেতে পারে। সব কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। ডালের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব। একটু পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে 30 মিনিট রান্না করে নেব, ডালটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন ডালটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 3টে কাঁচামরিচ ভাগ করে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা গ্রান চলে আসবে। হালিমটা যখন ঘন হয়ে আসবে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর এর মধ্যে বাগার দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালিমের মধ্যে বাগার দিয়ে দিয়েছি। বাগার দিলে হালিমটা খেতে বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। বেরেস্তাটা দিয়ে নামিয়ে ফেলবো।
এরপর গরম গরম আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন।